নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। ভারতকে নিয়ে হিন্দু বিরোধী এবং ভারত বিরোধিতা করা পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদির যে বক্তব্য ভাইরাল হচ্ছে, তাতে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের অস্বস্তিতে তো পড়তে হবেই, সঙ্গে তাদের বিশ্বাসযোগ্যতা নিয়েও দেশের সামনে প্রশ্নচিহ্ন দাঁড়াবে। সেই সঙ্গে আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে জৈশ-ই মোহাম্মদ কমান্ডার মাসুদ ইলিয়াস কাশ্মীরির মন্তব্য। সেখানে দেখা যাচ্ছে যে মাসুদ ইলিয়াস কাশ্মীরি বলছেন যে জৈশ-ই মোহাম্মদের প্রধান মাসুদ আজহারের পরিবার টুকরো টুকরো হয়ে গেছে ভারতের আক্রমণে। আর এতে করে ভারতের বিরোধী দলগুলো যেভাবে ভারতের সেনাবাহিনীর দাবিকে অস্বীকার করে প্রমাণ চাইছিল, তাদের ক্ষেত্রে দেশের মানুষ বিশ্বাসযোগ্যতা হারাবে। সেই সঙ্গে দেশের মানুষের কাছে প্রশ্নচিহ্ন দাঁড়াবে যে বিরোধী রাজনৈতিক দলগুলো ভারতের সেনাবাহিনীর দাবিকে কেন বিশ্বাস করছে না এবং কেন বারবার ভারতীয় সেনাবাহিনীর দাবিকে নিয়ে প্রশ্নচিহ্ন তুলছে বিরোধী রাজনৈতিক দলগুলো। একথা নতুন করে ভারতের জনতা বিরোধী দলগুলোকে নিয়ে প্রশ্ন করবেই করবে, যেটা ধরে নেওয়া যায় যে বিজেপির পালে নতুন হাওয়া দিল, যে বিজেপি এবং বিজেপির অধীনে প্রশাসন যা বলে অক্ষরে অক্ষরে সত্য, এটা আবার প্রমাণিত হলো। প্রিয় বিয়ের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন। প্রথমত বলি শাহিদ আফ্রিদির কথা। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, তাকে আমরা জানি হিন্দু বিরোধী এবং ভারত বিরোধিতা বলে, কারণ তার দেশের ক্রিকেটার দানিশ কানেরিয়ার সঙ্গে শাহিদ আফ্রিদি কিভাবে ধর্মীয় ভিন্নতার কারণে ব্যবহার করেছিল সেটা মোটামুটি সবাই জানে। এবার দেখা যাচ্ছে যে এক টিভি চ্যানেলের শোতে বসে শাহিদ আফ্রিদি রাহুল গান্ধীর প্রশংসা করছেন। তিনি বলছেন যে কেন্দ্রে যতদিন বিজেপি সরকার থাকবে ততদিন নোংরা রাজনীতি চলবে, কারণ বিজেপি ধর্মীয় কার্ড খেলে ক্ষমতায় আসতে। কিন্তু রাহুল গান্ধী ইতিবাচক মানসিকতার, তিনি পাকিস্তান সহ সবার সঙ্গে যোগাযোগ রাখতে চান। সঙ্গে এও বলেছেন যে ভারতে যতদিন বিজেপি সরকার থাকবে ততদিন এই নোংরা খেলা চলতেই থাকবে। ওরা ভারতকে পরবর্তী ইসরায়েল বানাতে চাইছে। রাহুল গান্ধীর সমর্থকরা হয়তো এসব শুনে মজা পেতে পারেন, কিন্তু সত্যিই কি যারা ভারত প্রেমী তারা এটা মেনে নেবেন? কোনো অবস্থাই নয়। পাকিস্তানের মানুষ যখন রাহুল গান্ধীকে প্রশংসা করছেন, তার মানে বোঝা যাচ্ছে যে রাহুল গান্ধী এমন এমন কথা বলছেন যা পাকিস্তানিদের জন্য ভালো ঠেকছে এবং তাদের ক্ষেত্রে ভালো লাগছে। কিন্তু ভারতবাসী জানে যে পাকিস্তান জন্মের পর থেকে যেভাবে ভারত বিরোধিতা করে জন্ম হয়েছে, এখন পর্যন্ত সেই বিরোধিতা ছাড়েনি এবং ভারতকে নানাভাবেই নাস্তানাবুদ করে যাচ্ছে। মানুষকে হত্যা করছে, সেনাবাহিনীকে শহীদ করছে পাকিস্তান এবং পাকিস্তানে আশ্রিত সন্ত্রাসবাদী সংগঠন। কিন্তু এ নিয়ে শাহিদ আফ্রিদি একটা কথাও বলছেন না। তাহলে রাহুল গান্ধীর কেন প্রশংসা করছেন শাহিদ আফ্রিদি? এটা নিশ্চিতভাবেই যারা ভারতকে ভালোবাসেন ভারতবাসী মাথায় আসবেই বিষয়টা। তার মানে রাহুল গান্ধী এমন এমন কথা বলছেন যা শাহিদ আফ্রিদিদের কাছে বিষয়টি গ্রহণযোগ্য হচ্ছে। পাকিস্তানের সঙ্গে কি আলোচনা করতে চান রাহুল গান্ধী? যেখানে পাকিস্তান একের পর এক ভারতের সেনা এবং পুণ্যার্থীদের শহীদ করছে, সেখানে কিসের আলোচনা? 2008 মুম্বাই হামলার কথা কি ভুলে গেছে পাকিস্তান? তারপরও আলোচনা তাকে। তার মানে কি দাঁড়াচ্ছে? যে রাহুল গান্ধী এমন এমন কথা বলছেন বিরোধী দলের নেতা হিসেবে, যেটা পাকিস্তানের ক্ষেত্রে ভালো ঠেকছে। পাকিস্তান কি কখনো ভারতের ভালো চায়? যে পাকিস্তানের সঙ্গে সদ্ভাব রাখার প্রয়োজন রয়েছে। তাহলে রাহুল গান্ধীর এ ধরনের মন্তব্য কেন
তাহলে কি পাকিস্তানকে খুশি করার জন্য আর ভারতের মধ্যে যারা পাকিস্তানকে ভালোবাসে তাদেরকে খুশি করার জন্য এ ধরনের মন্তব্য করেন রাহুল গান্ধী, যা পাকিস্তানের কাছে খুবই প্রশংসনীয় হয়ে যায়? ভারতবাসীর প্রতিটা মানুষকে প্রশ্ন নিজের মনে করা উচিত যে পাকিস্তান এমন একটা রাষ্ট্র, তার সঙ্গে কি কোনো ধরনের সদ্ভাব, কোনো ধরনের আলোচনা করার জায়গা রয়েছে? পাকিস্তান রেখেছে সেই পরিস্থিতি। এবার প্রশ্ন হলো যে ভারত ইসরায়েল হতে চাইছে, সে কথাটা বলছেন শাহিদ আফ্রিদি। কেন কথা বলছেন? বলছেন এই কারণেই যে কাশ্মীরের পহেলগামে বেছে বেছে 25 জন পর্যটককে ধর্ম দেখে মারার পর ভারত চুপ বসে থাকেনি, পাল্টা আক্রমণ করেছে বেছে বেছে 9টি সন্ত্রাসী ঘাঁটিতে, যেখানে উল্লেখ করা যায় বাহাওয়ালপুর, কোটলি এবং মুরিদকের মতো অঞ্চলে সন্ত্রাসী ঘাঁটিগুলিতে। আর সেই আক্রমণকে সামনে রেখেই যে শাহিদ আফ্রিদি বলছেন যে ভারত ইসরায়েল হতে চাইছে, সেটা নিশ্চিত। কারণ হামাসকে আক্রমণ করে ইসরায়েল যেভাবে একেবারে ধ্বংস করে দিতে চাইছে, সেই তুলনায় করছে শাহিদ আফ্রিদি ভারতকে নিয়ে। অর্থাৎ সন্ত্রাসী হামলা হলে ভারত চুপ বসে থাকছে না, একেবারে পাকিস্তানের মাটিতে ঢুকে বসে সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করে দিচ্ছে। সেটাই মনে রেখে শাহিদ আফ্রিদি এভাবে ভারতকে ইসরায়েল হওয়ার কথা বলছেন। এর আগের একটু ইতিহাস যদি আমরা দেখব যে উরি হামলার সময় ভারত পাল্টা অ্যাটাক করেছে। তারপর পুলওয়ামা 40-এর উপর সেনা শহীদ হওয়ার পরও কিন্তু সার্জিক্যাল স্ট্রাইক করেছে ভারত। এই সমস্ত দিক বিবেচনা করেই আমি নিশ্চিত যে শাহিদ আফ্রিদি ভারতকে ইসরায়েল হতে চাইছে বলে মন্তব্য করেছেন, আর কোনো কারণ নেই। তাহলে কি ভারত এভাবে সন্ত্রাসী হামলার শিকার হয়ে চুপ বসে থাকবে? ভারতবাসী কি এটা মেনে নেন? নিশ্চিতভাবে নেই। আমরা দেখেছি যে পাকিস্তানের ভিতরে গিয়ে সন্ত্রাসী ঘাঁটি হামলার পর ভারতের সমস্ত মানুষ, দেশপ্রেমী মানুষ সমর্থন করেছেন বিজেপি সরকারকে, সমর্থন করেছেন মোদী সরকারের সিদ্ধান্তকে, যে ঠিক আছে। এবং 4 দিন পর যখন সংঘাত থেমে গেছিল তখনও কিন্তু ভারতের মানুষের রাগটা রয়ে গেছে, কেন 4 দিন হামলা করেই ভারত থেমে গেল। আরও উচিত শিক্ষাটা দেওয়া উচিত ছিল সন্ত্রাসীদের এবং সন্ত্রাসীর হয়ে লড়া পাকিস্তানকে। এটাই কিন্তু ভারতের মানুষ চাইছিলেন। কিন্তু নরেন্দ্র মোদী বুদ্ধিমানের কাজ করেছেন। যুদ্ধের একটা বিরাট আর্থিক চাপ পড়ে বর্তমানে ভারত অর্থনৈতিক দিক দিয়ে দ্রুত গতিতে ছুটছে। এই জায়গায় দাঁড়িয়ে যুদ্ধে লিপ্ত হয়ে কোনো অবস্থায় আর্থিক গতি থামাতে চাইছেন না। তাই পাকিস্তানকে উপযুক্ত একটা শিক্ষা দিয়ে, সন্ত্রাসীদের উপযুক্ত একটা শিক্ষা দিয়ে সীমিত পরিসরেই থেমে গেছে ভারতবর্ষ। নরেন্দ্র মোদী সরকার যথার্থই এটা মেনে নিতে হবে। যারা দেশপ্রেমী মানুষ তারা মানতে বাধ্য হবেন, ভারত যেভাবে দ্রুতগতিতে অর্থনৈতিক ক্ষেত্রে অগ্রসর হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে যুদ্ধে লিপ্ত হয়ে অর্থনীতির গতি কোনো অবস্থায় থেমে থাকুক এটাও চাইবেন না। হ্যাঁ, পাকিস্তানকে শিক্ষা দেওয়া এবং সন্ত্রাসী ঘাঁটিকে ঘুরিয়ে দেওয়া দেশপ্রেমী মানুষ ভারতবর্ষের সবাই চাইবেন, কিন্তু এটাও চাইবেন না ভারতবাসী যারা দেশপ্রেমী যে ভারতের বর্তমান অর্থনৈতিক গতি থেমে যাক। এবার আসি যে জৈশ ই মোহাম্মদের এক কমান্ডার বলছেন যে আমরা দেশের পাকিস্তানের সীমান্ত রক্ষার জন্য দিল্লি, কাবুল ও কান্দাহারের সঙ্গে লড়াই করেছি। সব কিছু ত্যাগ করার পর 7 মে বাহাওয়ালপুরে ভারতীয় বাহিনী মৌলানা মাসুদ আজহারের পরিবারকে টুকরো টুকরো করে ফেলেছিল। কি বলবেন? সন্ত্রাসী সংগঠন পাকিস্তানের সীমান্ত রক্ষা করে, এটা বিশ্বাসযোগ্য হতে পারে। তার বডি ল্যাঙ্গুয়েজ যদি আপনারা
দেখে তাকে বুঝবেন যে কী ধরনের মানসিকতা। পাকিস্তানের সীমান্ত রক্ষা করে জৈশ ই মোহাম্মদের সন্ত্রাসীরা, লস্কর ই তৈয়বের সন্ত্রাসীরা, হিজবুল মুজাহিদিনের সন্ত্রাসীরা এটাই বোঝাতে চাইছে জৈশি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস কাশ্মীরি। হ্যাঁ, তার কথা এটাই হচ্ছে। তাহলে পাকিস্তানের সেনাবাহিনী কি করছে? তাহলে পাকিস্তানের সরকার যে বলছে সন্ত্রাসী সংগঠন তার দেশের মানুষ, এটাই সত্যি। সন্ত্রাসী সংগঠন কাশ্মীর পাকিস্তানের সীমান্ত রক্ষা করে, আবার পাকিস্তানের সেনাবাহিনীও সীমান্ত রক্ষা করে, এটাই। সন্ত্রাসীরা কখনো সত্য কথা বলে না, কিন্তু মুখ ফসকে সত্যটা বলে ফেলেছে জৈশ ই কমান্ডার মাসুদ ইলিয়াস কাশ্মীরি। সততা নেই বলতেই চলে পাকিস্তানের সেনাদের, পাকিস্তানের রাজনৈতিক নেতাদের এবং সন্ত্রাসীদের। যদি থাকতো তাহলে প্রকাশ্যে তারা পাকিস্তানের হয়ে যুদ্ধ করত, কিন্তু সেই সৎসাহস তো সন্ত্রাসীদের নেই। তাই ছায়াযুদ্ধ করছে কাশ্মীরে এসে বা ভারতের অন্যান্য রাজ্যে এসে, সেই সৎসাহস নেই সন্ত্রাসীদের। সঙ্গে কি যে সেই কমান্ডার নিজে স্বীকার করছে যে মাসুদ আজহারের পরিবার টুকরো হয়ে গেছে। আমরা এটা জানি যে ভারতীয় সেনাবাহিনী বারবার দাবি করছিল যে মাসুদ আজহারের পরিবারের 10 জন সদস্য নিকেশ হয়ে গেছে ভারতীয় সেনাবাহিনীর সন্ত্রাসী ঘাঁটি গুড়িয়ে দেওয়ার পর, এবং একেবারে নিখুঁত নিশানায় বাওয়ালপুরে ভারতীয় সেনাবাহিনী আক্রমণ করেছে জৈশ ই মোহাম্মদের ঘাঁটিতে। কিন্তু এটা বিরোধী রাজনৈতিক দলগুলো বিশ্বাস করছিল না। অর্থাৎ বিরোধী রাজনৈতিক দলগুলো বুঝিয়ে দিল যে তারা ভারতীয় সেনাবাহিনীর কথা বিশ্বাস করে না। তার মানে এবার জৈশ ই মোহাম্মদের কমান্ডার প্রকাশ্যে যে বলছেন মাসুদ আজহারের পরিবার টুকরো টুকরো হয়ে গেছে, সেটা তারা বিশ্বাস করবে। তার মানে দাঁড়াচ্ছে যে ভারতের বিরোধী দলগুলো সন্ত্রাসী সংগঠনের কথা বিশ্বাস করছে, কিন্তু ভারতীয় সেনাবাহিনীর কথা তারা বিশ্বাস করে না। যার কারণে আজ পর্যন্ত সেই জৈশ ই মোহাম্মদের কমান্ডারের কথা প্রকাশ হওয়ার পর তাদের সান্ত্বনা আসবে, এটাই বোঝায় বিরোধী রাজনৈতিক দলগুলোর অবস্থানকে। এতে কি হচ্ছে এটাই যে বিরোধী রাজনৈতিক দলগুলো ভারতীয় সেনাবাহিনীকে বিশ্বাস করে না, ভারতীয় সেনাবাহিনীর অবস্থানকে তারা মেনে নিতে পারছে না। অথচ ভারতীয় সেনাবাহিনী শুরু থেকেই বলছিল যে মাসুদ আজহারের পরিবারের সদস্যদের নিকেশ করা হয়েছে। তাহলে এতদিন বিরোধী রাজনৈতিক দলগুলো সেনাবাহিনীর কথাকে কেন বিশ্বাস করে না? তার মানে দেশের সেনাবাহিনীকে বিরোধী রাজনৈতিক দলগুলো বিশ্বাস করে না শুধু রাজনৈতিক স্বার্থে। এটা কিন্তু ভারতের জনগণের কাছে যাচ্ছে যে বিরোধী রাজনৈতিক দলগুলো ভারতীয় সেনাবাহিনীকে বিশ্বাস করছে না শুধু রাজনৈতিক কারণে, শুধু বিজেপি সরকারের বিরোধিতা করতে গিয়ে। কিন্তু সত্যটা সামনে আসছে, হয়তো সময় লাগে সত্য সামনে আসতে, কিন্তু ধীরে ধীরে আসছে। তার মানে বার্তা এটাও পরিষ্কার হচ্ছে যে বিজেপি সরকার এবং বিজেপি সরকারের অধীনে থাকা সেনাবাহিনী মিথ্যা কথা বলে না, এবং সেটা যাদেরকে হামলা করে নিকেশ করা হয়েছে তারাই এবার সত্য তুলে ধরছেন। আর এতে করে বিরোধী রাজনৈতিক দলগুলোর বিশ্বাসযোগ্যতাই নষ্ট হয়েছে ভারতের সামনে। পরিষ্কার এটা বলতে পারি যে ভারতের জনগণ এবার থেকে বিরোধী রাজনৈতিক দলের অবস্থানকে সন্দেহের চোখে দেখা উচিত, কারণ তারা ভারতের সেনাবাহিনীকে বিশ্বাস করছে না। যে সেনাবাহিনী ভারতের সীমান্ত অত্যন্ত প্রহরী হয়ে রক্ষা করছেন এবং ভারতকে রক্ষার জন্য জান প্রাণ লাগিয়ে শহীদ হয়ে যাচ্ছে, তাদেরকে বিশ্বাস করছে না বিরোধী রাজনৈতিক দলগুলো ভারতের। তাই ভারতের জনগণকে এবার বিরোধী রাজনৈতিক দলগুলোর অবস্থান নিয়ে অবশ্যই সন্দেহের চোখে দেখা উচিত। প্রিয় বিআর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন।